6টার পর থেকে আমি যে কটা অর্ডার মারবো সব কটাতে কিন্তু আমি 55 টাকা করে পার অর্ডারে এক্সট্রা পাবো। তো জোম্যাটো তো বলেছে যে 2000 টাকার উপরে আর্নিং করতে পারবো, তো চলো দেখা যাক কত করতে পারি কি না পারি। আর আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে যে 31শে ডিসেম্বর কাজ করে আমি টোটাল কত টাকা আর্নিং করলাম। তো বন্ধুরা আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর আজকে কিন্তু আমি পিকনিক করব না, আজকে করব আমি জোম্যাটোতে কাজ। তো আজকে কিন্তু সন্ধ্যে 7টার পরে জোম্যাটোতে পার অর্ডারে থাকবে 55 টাকা করে এক্সট্রা। জোম্যাটো নাকি বলছে আজকে সন্ধ্যেবেলায় আমি যদি কাজ করি তাহলে কিন্তু আমি আর্নিং করতে পারবো আপ টু 2000 টাকা। তো আজকে কিন্তু আমি জোম্যাটোতে 4টে থেকে 11টা অবধি গিগ বুক করেছি। তো এই টাইম পিরিয়ডের মধ্যে আমি কত টাকা আর্নিং করতে পারবো সমস্তটাই কিন্তু আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো চলো দেখা যাক আজকে আমি কত টাকা আর্নিং করতে পারি। তো বন্ধুরা এখন কিন্তু আমি জোনে ঢুকে গেছি আর এখন কিন্তু যাচ্ছি সিধা একদম ব্যারাকপুরে। আর আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে যে 31শে ডিসেম্বর কাজ করে আমি টোটাল কত টাকা আর্নিং করলাম। যখন ইনসেনটিভ থাকে বা কোনো অফার থাকে তো তখনই কিন্তু অর্ডারও কম আসে অনেক। তো জোম্যাটো তো বলেছে যে 2000 টাকার উপরে আর্নিং করতে পারবো, তো চলো দেখা যাক কত করতে পারি কি না পারি। কিন্তু আমার টার্গেট রয়েছে ভাই 1500 টাকা, তো চলো দেখি সেটা করতে পারি কি না পারি। আর তার সাথে কত টাকা তেল খরচা হচ্ছে সেটাও কিন্তু তোমাদের আজকে আমি দেখাবো এই ভিডিওতে। তো ভাই ব্যারাকপুরে চলে এসেছি আর প্রথম অর্ডারটা কিন্তু ভাই ঢুকেছে 28 টাকার দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে। চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই আগে। তো ভাই অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো ভাই অর্ডার রেডি করে দিয়েছে আর যাই তাড়াতাড়ি করে এটাকে পিক আপ করে নিয়ে আসি। 3216। তো ভাই অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। ভাই অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর এখন মানে 4টের থেকে যে 6টা অবধি যে কটা অর্ডার মারবো আমি, তো সে কটা অর্ডারে কিন্তু আমি পার অর্ডারে এক্সট্রা 20 টাকা করে পাবো। তারপরে কিন্তু 6টার পর থেকে আমি যে কটা অর্ডার মারবো সব কটাতে কিন্তু আমি 55 টাকা করে পার অর্ডারে এক্সট্রা পাবো। তো যাই হোক এখন এই অর্ডারটা রয়েছে ভাই 2 পয়েন্ট কত কিলোমিটার যেন ছিল, তো তাড়াতাড়ি করে এই অর্ডারটা কমপ্লিট করে দেবো। এখন বাজে 4:46, তো আশা করি 5টার মধ্যে তো অর্ডার কমপ্লিট হয়েই যাবে। তো চলো তাড়াতাড়ি করে আগে লোকেশনে যাই, তারপর তোমাদের বাদবাকিটা দেখাচ্ছি। তো এখন ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশনে। হ্যাঁ একটু 5 স্টার দিয়ে দেবেন। তো চলো ভাই অর্ডার কমপ্লিট। আর এটার কিন্তু পেলাম আমি 29 টাকা 51 পয়সা। একটা অর্ডার কমপ্লিট করেছি আর তার সাথে কিন্তু পেয়েছি আমি 49 টাকা, মানে 20 টাকা কিন্তু এক্সট্রা পেয়েছি আর 29 টাকা ছিল অর্ডার আর্নিং। তো ভাই পাক্কা 40 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আবার একটা 26 টাকার অর্ডার পেলাম। 1.85 কিলোমিটার নিয়ে যেতে হবে। তো চলো এটাকে আগে অ্যাকসেপ্ট করি। তো রেস্টুরেন্টটা কিন্তু একদম সামনেই রয়েছে, তো চলো তাড়াতাড়ি করে এটাকে পিক আপ করে নিয়ে আসা যাক। তো চলে এসেছি আমি রেস্টুরেন্টের সামনে আর অর্ডার কিন্তু রেডি রয়েছে। 948 অর্ডার ভাই পিক আপ করে নিয়েছি এখান থেকে। অর্ডার পিক আপ করে কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি আর 1.8 কিলোমিটার কিন্তু টোটাল দেখাচ্ছে। তো যদি 14 নম্বর রেলগেটের ওখান থেকে যাই তাহলে কিন্তু ভাই যেতে অনেক সময় লেগে যাবে, কারণ 14 নম্বর রেলগেট মনে তো হয় এখন পড়ে রয়েছে, কারণ গুগল ম্যাপে ওই জায়গাটা জ্যাম দেখাচ্ছে। এবার দেখো ভাই এক্সট্রা তো 20 টাকা পাচ্ছি আমি এর সাথে। তো ভাই আর বেশি দেরি না করে আমি একেবারে ব্রিজ ক্রস করে চলে যাব। একটু ঘুরতে হবে ঠিকই, কিন্তু ভাই সময়টা তো আমার বেঁচে যাবে। এখন বাজে 5:47 আর আমি 6টার মধ্যে কিন্তু এই অর্ডারটা কমপ্লিট করতে চাই, কারণ 6টার পর থেকে কিন্তু পার অর্ডারে ভাই 55 টাকা করে এক্সট্রা রয়েছে। তো ফালতু এখন বেশি দেরি করা যাবে না। 6টার পরে কিন্তু প্রত্যেকটা মিনিট আমার কাছে মূল্যবান, তো সেই জন্য বেশি চাপ না নিয়ে চলে যাবো সিদ্ধা আমি ব্রিজে। একটু বেশি ঘুরতে হবে কিন্তু বাট আমি ব্রিজ থেকেই যাব। তো চলে এসেছি কিন্তু এখন লোকেশনে কাস্টমারের। তো কল করি তাড়াতাড়ি করে ওনাকে। হ্যাঁ হ্যাঁ। তো ভাই এই অর্ডারটা ডেলিভার করে দিয়ে আমি কিন্তু পেলাম 26 টাকা। অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 6টা। তো এখন থেকে কিন্তু যে কটা অর্ডার কমপ্লিট করব আমি প্রত্যেক কটাতে কিন্তু 55 টাকা করে এক্সট্রা পাবো। তো চলো দেখা যাক 6টা থেকে আমি কটা অর্ডার টোটাল কমপ্লিট করতে পারি। তো এরপরে কিন্তু একটা 20 টাকার অর্ডার দিল, তো চলো তাড়াতাড়ি করে এটাকেও কমপ্লিট করে নিয়ে আসি। দাদা 1689। তো অর্ডার কিন্তু পিক আপ করে নিয়েছে এখান থেকে। তো চলে এসছে এখন কাস্টমারের লোকেশনে। কল করি আগে ওনাকে। ব্যাগের মধ্যে এখানে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ টেনে নিন। তো অর্ডার ডান। আর এটার সাথে কিন্তু পেয়ে গেলাম আমি 20 টাকা। তো এরপরে কিন্তু দাদা বৌদি কিচেন থেকে একটা 31 টাকার অর্ডার ঢুকলো, তো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো চলে এসেছি ভাই দোকানের সামনে। তো ভাই রয়েছে কিন্তু একটা ডাবল এগ মাটন রোল আর রেডি হতে কিন্তু ভাই এখনও 10 মিনিট লাগবে, তো ওয়েট করি। ও রেডি হয়ে গেল, বাহ খুব ভালো। 2724। তো এই হচ্ছে ভাই রোল। এ বাবা এখান থেকে তো বেরিয়ে যেতে পারে। দাদা জার্কিংয়ে বেরিয়ে যাবে না তো এটা? ঠিক আছে ওকে ওকে। তো ভাই এর মধ্যে ঢুকিয়ে নি তাহলে আর উড়বে না ব্যাপারটা। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমি লোকেশনের উদ্দেশ্যে। আর অর্ডারটা কিন্তু রয়েছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের ওইদিকে। দেখো কিভাবে 3টে টোটো একসাথে যাচ্ছে,
আর মাঝখানে এই বাইক রাইডারটা আটকে গেছিলো। তো চলো তাড়াতাড়ি করে এই অর্ডারটাকেও কমপ্লিট করা যাক, কারণ এখন কিন্তু 6টা বেজে গেছে আর এখন কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক দামি। এই অর্ডারটায় দিয়েছিল 30 না কত, তো তার সাথে কিন্তু আরও 55 অ্যাড হবে। আর আগের 20 টাকার অর্ডারটা যেটা ছিল ওটার সাথেও কিন্তু ভাই 55 টাকা অ্যাড হয়েছে। তো চলে এসেছি ভাই কাস্টমারের লোকেশনে, আর এই গলিতে দেখাচ্ছে। ফোন করি আগে। তো ভাই এই অর্ডারটার জন্য কিন্তু পেয়ে গেলাম আমি 31 টাকা। তো ভাই 4টের থেকে 6টা অবধি কিন্তু দুটো অর্ডার কমপ্লিট করেছিলাম, তো সেখানে কিন্তু 20 পেয়েছি। আর এখন বাজে 7টা, তো 6টার পর থেকেই 7টা অবধি কিন্তু আমি দুটো অর্ডার কমপ্লিট করলাম, সেটার জন্য কিন্তু পেলাম আমি 110 টাকা। 40 আর 110 মিলে টোটাল হলো আমার 150 টাকা। এরপরে কিন্তু ডিবাপির এখানে বসেছিলাম, আর এখান থেকে কিন্তু একটা 56 টাকার অর্ডার ঢুকলো, তো চলো অ্যাকসেপ্ট করি এটা। তো ভাই রেডি মেরে দিয়েছে অর্ডারটা, তাড়াতাড়ি করে নিয়ে আসি গিয়ে। 4001 অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর অর্ডারটা কিন্তু রয়েছে আমাদের শ্যামনগরে। তো 6.3 কিলোমিটারের অর্ডার, তাই বেশি দেরি করব না। আর কল্যাণী রোড ধরে যেহেতু যেতে হবে তাই তাড়াতাড়ি হয়ে যাবে, হার্ডলি 10 থেকে 10 মিনিট মতন লাগবে হার্ডলি। তো চলো তাড়াতাড়ি করে আগে যাই আর অর্ডারটাকে কমপ্লিট করি। তো এইমাত্র কিন্তু কাস্টমার কল করলো আমাকে, আর কল করে বললো যে উনি নাকি এনআরএল পেট্রোল পাম্পের সামনে আসছে, তো আমাকে ভিতরে যেতে বারণ করলো, বললো যে আমি এখন এনআরএল পেট্রোল পাম্পের সামনে আসছি, তো আপনি আমাকে ওখানেই দিয়ে দিন অর্ডারটা। তো ভালোই হলো, বেশি ভিতরে আর ঢুকতে হবে না, একেবারে কল্যাণী রোড হয়ে বেরিয়ে যাব, কারণ ভিতর দিয়ে যাওয়ার কোনো আজকে সেন্সই নেই, কারণ শ্যামনগরের ওইদিকে আজকে অনেক রাইডার রয়েছে, আর তার উপর থেকে কিন্তু ভাই আজকে অর্ডারও সেরকম একটা নেই, তাই ওই দিক থেকে এক্সট্রা আমার গিয়ে লাভ নেই। একবারে কল্যাণী রোড হয়ে বেরিয়ে যাবো, তাড়াতাড়ি চলেও যেতে পারবো আমি। তো এখন কিন্তু চলে এসেছি আমি এনআরএল পেট্রোল পাম্পের সামনে, আর এখান থেকে কিন্তু এখনো দেখাচ্ছে যে 1.4 কিলোমিটার বাকি। 1.4 কিলোমিটার আমাকে যেতে হলো না, তো এই 1.4 কিলোমিটারের জন্য দেখি আমাকে কত টাকা কাটে আবার। ঢুকবে তো ব্যাগে? ঢুকবে তো ব্যাগে? ঝুলি নিয়ে যেতে হবে মনে হয়, মোটা প্লাস্টিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ব্লক করি। হ্যাঁ 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 শ্যামনগরে আপনার চণ্ডীতলায় তো দেখলাম মনে হয়, আমার বাড়ি নবনী ক্লাবে। হ হ্যাঁ আমার ভিডিও দেখেছো? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে যেহেতু অর্ডার মার্ক করতে পারছি না, তো সেই জন্য রিচ সাপোর্টে ফোন করলাম, তো সেই জন্য কিন্তু ওনারা এখন কাস্টমারকে ফোন করে কনফার্ম করছে যে অর্ডার উনি রিসিভ করেছে কি করেনি। ওকে ওকে। এখানে কিন্তু তাও দেখাচ্ছে, ট্রাই অ্যাগেন দেখাচ্ছে। তো ভাই অর্ডারটা ডেলিভার করে দিয়েছি, আর কত টাকা দিল ভাই দেখালো না কিন্তু এখানে। তো ভাই এটাই কিন্তু দেখো পুরো 56 টাকায় দিয়েছে পুরো, যেহেতু আমি রিচ সাপোর্টে ফোন করেছিলাম, তো রিচ সাপোর্টে ফোন করেছি বলে পুরো প্রপার 56 টাকায় কিন্তু আমি পেয়ে গেছি। আর এই 56 টাকার সাথে কিন্তু আবার এক্সট্রা 55 টাকাও পেয়েছিলাম। এখন কিন্তু আবার চলে এসেছি আমি ডিবাপির সামনে। তো ভাই ডিবাপির সামনে আসার পর কিন্তু একটা 13 কিলোমিটারের অর্ডার দিল ভাই 106 টাকার। যেহেতু এটা লার্জ অর্ডার রয়েছে, তো সেই জন্য কিন্তু আমার সাথে আর একটা ডেলিভারি পার্টনার রয়েছে, তো এই যে এই দাদাটা, তো একে আমি এখন কল করে নেবো আগে, আর দেখি অর্ডার রেডি আছে কিনা আগে সেটা দেখে নিই। তো অর্ডার কিন্তু ভাই এখনো রেডি হয়নি। তো ভাই 10খানা আলু বিরিয়ানি কিন্তু নিয়ে যেতে হবে এখন আমাদের দুজন মিলে। তুমি দাদা, তুমি তো 10টা আলু বিরিয়ানি রয়েছে, আর নিয়ে যেতে হবে দেখি কোথায়, কেউটিয়া, কাকিনাড়ার ওদিকে মনে হয়। তো ভাই অর্ডার পিক আপ করে নিয়েছি, আমার কাছে রয়েছে 5টা, ওই দাদাটার কাছে রয়েছে 5টা। তো অর্ডারগুলোকে আগে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই, বিশাল ভারী। তো এখন কিন্তু আমরা দুজন এখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে কিন্তু এখন যেতে হবে সেই কাকিনাড়া পানপুর যে দিকটায় রয়েছে, তো ওই পানপুরের দিকটাতে, পানপুরের জাস্ট একটু আগেই রয়েছে মানে কেউটিয়া মোড় যেটাকে বলে, কেউটিয়া। তো ওখানে যাব এখন। 11 কিলোমিটার দেখিয়েছি, আমি 11 কিলোমিটারই যাব, বেশি ঘুরে ঘুরে যাব না, কারণ ম্যাপে এখান থেকে দেখাচ্ছে ভাই ঘুরে ঘুরে, তাহলে টোটাল কিন্তু ওখানে দেখাচ্ছে 17 কিলোমিটার ঘুরতে হবে। তো আমি তার আগে থেকে ঢুকে যাব যাতে 11 কিলোমিটার হয়ে যায় আমার। তো চলো তাড়াতাড়ি করে আগে যাই কাস্টমারের লোকেশনে। ভাই চলে এসেছি কিন্তু এখন কাস্টমারের লোকেশনে। তো এ তো ভাই অন্ধকার জঙ্গল ভাই পুরো। আপনার হ্যাঁ, এই নিন, এখানে 5টা আছে, ঠিক আছে, আর ওখানে 5টা আছে। তো দেখালো 100 কত টাকা, আর দিল 88, আর তার সাথে 10 টাকা। তো এখন কিন্তু একটা 45 টাকার অর্ডার ঢুকলো 4 কিলোমিটারের। তো চলো অ্যাকসেপ্ট করে নি এটাকে। তো চলে এসেছি এখন রেস্টুরেন্টের সামনে, এখানে কিন্তু বেশ সেই ভিড় রয়েছে। তো গাড়িটাকে এখানে হালকা করে পার্ক করে দিই, রিচ করে দিই ভাই তাড়াতাড়ি করে। তো অর্ডার কিন্তু হতে এখনো 2 মিনিট লাগবে। তো বিরিয়ানির আইটেম রয়েছে, তো চলো হয়ে যাবে। আর এখানে যেই পরিমাণে ভিড় রয়েছে বিরিয়ানি কেনার জন্য, তো মনে হয় না ভাই আমি আজকে পাবো অর্ডারটা। ভাই 9 মিনিট হয়ে গেলে এখনো ভাই দিতে পারছে না, ভিড় কি রে ভাই। এখানে অনলাইনগুলো অফ করে দিতে পারে, তো অনলাইনে ফালতু ফালতু নিয়ে রাইডার দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। ও কাকা জোম্যাটোরটা দেবে না? ও দাদা এটা দেবে না? ও দাদা, ও দাদা জোম্যাটোরটা দেবে না? ও দাদা, ও দাদা জোম্যাটোরটা দেবে না? এটা তো বিলও হয়ে গেছে না, এটা দেবে না? জোম্যাটোর একটা লেগ একটা বডি তুলতে বললো। 16 মিনিট। ও কাকা রেডি মারো, লেগ একটা বডি একটা, পিক আপ মেরে দিলাম, তোমাকে আর রেডি মারতে হবে না, তুমি ঘুমাও এবার।
মানে কি অবস্থা, এত লোক হয়ে গেছে, অনলাইনটাকে বন্ধ করে রাখলেই হয়ে যায় ভাই, এত কাস্টমার রয়েছে। তা না, উনি অনলাইন খোলা রেখে দিয়েছে, একদিক দিয়ে অনলাইনে অর্ডার ঢুকছে, রাইডার উনি জানেই না অর্ডার ঢুকেছে, আমি গিয়ে দেখাচ্ছি এই অর্ডার ঢুকেছে, তারপরে উনি বলল যে বিরিয়ানি কাটছে, তারপরে সে ভাই অর্ডার দিল, তাও আমাকে গিয়ে বলে বলে করাতে হলো। তো যাই হোক, এখন কিন্তু অর্ডার পিক আপ করে বেরিয়ে পড়েছি, আর অর্ডারটা কিন্তু রয়েছে ভাই কোথায় দেখি, নীলগঞ্জের ওইদিকে, নীলগঞ্জ বাজারটা যেখানে রয়েছে না, ওর ঠিক পাশেই কিন্তু রয়েছে অর্ডারটা। চলে এসেছি কিন্তু এখন কাস্টমারের লোকেশনে। হ্যাঁ, তো ভাই অর্ডার ডান, আর এখানে কিন্তু পেলাম আমি 47 টাকা। এখন কিন্তু একটা 64 টাকার মাল্টি অর্ডার ঢুকলো, তো ভালোই হয়েছে, মাল্টি অর্ডারে কিন্তু দুটোর টাকাই পাবো আশা করি। তো তাড়াতাড়ি করে চলে অ্যাকসেপ্ট করে নিই এটাকে। তো মাল্টি অর্ডার তো রয়েছে, এবার জানি না আমাকে টাকাটা 55 টাকাই দেবে নাকি আমাকে 110 টাকা দেবে, কারণ দুটো অর্ডার রয়েছে, কারণ অর্ডার আইডি তো দুটো হবে, তো সেই অনুযায়ী তো আমাকে দুটোর পেমেন্টই করা উচিত। তো চলো দেখি অর্ডারটা কমপ্লিট করি, তারপরে কিন্তু বোঝা যাবে যে কত টাকা দেয় কি না দেয়। আর এখানে কিন্তু ভাই সাংঘাতিক চেক দিচ্ছে ভাই, পুরো দেখো না, একদম মানে সব জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। 31 কলকাতা পুলিশ তো বলেই দিয়েছিল, দেখছিলাম ফেসবুকে পোস্ট করেছিল, সাংঘাতিক খেলা হবে নাকি ওদের। আই এইখানে লাইন দেখো খালি, এই দেখো লাইন দেখো ভাই, আজকে যেইখানে যাচ্ছি খালি সেইখানে পিকনিক আর পিকনিক। তো আমারও কিন্তু এই বছর পিকনিক করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক বড় হয়ে গেছি এখন, তো পরিস্থিতির সাথে কিন্তু নিজেকে মানিয়ে নিতে হবে। তো ভাই চলে এসেছি কিন্তু এখন দোকানের সামনে, আর অর্ডারও কিন্তু রেডি রয়েছে। 6492 এই প্লাস্টিকটা। তো ভাই একটা অর্ডার কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি, আর একটা কিন্তু আমাকে পিক আপ করতে হবে ডিবাপি থেকে, যত সম্ভব নীলগঞ্জের ওইদিকে কিন্তু দিতে পারে অর্ডারটা। চলে এসছি এখন ডিবাপির সামনে, আর অর্ডার কিন্তু ভাই রেডি রয়েছে 2882। তো দুটো অর্ডার নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর প্রথম অর্ডারটা যেখানে রয়েছে সেটা কিন্তু এখান থেকে 2.8 কিলোমিটার দূরে দেখাচ্ছে। তো এখন কিন্তু যাচ্ছি আমি সেকেন্ড লোকেশনটার দিকে, আর ওই লোকেশনটা কিন্তু ছিল হচ্ছে নীলগঞ্জের একটু আগে, আর এইটা কিন্তু ভাই নীলগঞ্জ একদম ছাড়িয়ে। তো চলে এসছি ভাই কাস্টমারের লোকেশনে। অনলাইন করবে না ক্যাশ? নেই কিউআরে করে দিন। তো ভাই পেমেন্ট ডান হয়ে গেছে, তো এটাকে ডেলিভার্ড করে দিই তাড়াতাড়ি করে। তো দেয় দেখি 79 দিয়েছে ভাই, তো চলো ভালোই দিয়েছে। আমাকে অফলাইন করে দিল ভাই, ব্যাটারি লো বলে 15% আনতে হবে, 11% রয়েছে। তো চলো আগে জোনে যাই, তো ততক্ষণে কিন্তু চার্জ হয়ে যাবে যতক্রমে। তো ভাই এখন বাজে 10:43, আর এখন কিন্তু একটা 36 টাকার অর্ডার ঢুকলো, তো চলো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। 3732। তো ভাই অর্ডার নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর এদিকে 1.6 কিলোমিটার দেখাচ্ছে, তো চলো দেখা যাক কত পয়সা দেয়। তো চলে এসেছি লোকেশনে। কি নাম ছিল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে দিয়েছে দেখো 63 টাকার অর্ডার, 8 কিলোমিটার দূরে। তো চলো অ্যাকসেপ্ট করে নিই তাড়াতাড়ি করে। এই রাতের বেলায় দাদা বৌদিতে যেতে ইচ্ছা করে না, কোন ভুলভাল জায়গায় পাঠিয়ে দেবে, এমনিতেই গাড়িতে আমার তেলও নেই সেরকম একটা। তো চলে এসছে এখন দাদা বৌদির সামনে, আর জানি না এখান থেকে দেবে নাকি ভিতর থেকে, তো দেখি বলে। 5042। ওরে ভাই রাইডার দেখো ভরে গেছে পুরো এখানে, ওইদিকে ভাই ভিড় হয়ে গেছে, এখন যেতে হবে ভিতরে, আর এদিকে সময়ও নেই বেশি। চলো সবাই যাচ্ছে আমিও যাই। 5042 মটন বিরিয়ানি একটা। উফ বাপরে বাপ, কত ঝামেলার পর পেলাম অবশেষে। এখন বাজে 11:17, আর এখন কিন্তু এই অর্ডারটা আমাকে কোথায় দিয়েছে জানো? এই অর্ডারটা কিন্তু আমাকে দিয়েছে ভাই শ্যামনগরে, একদম আমাদের শ্যামনগর চৌরঙ্গি মোড়ের একদম সামনেই দিয়েছে। রাতের বেলায় এত সুন্দর একটা অর্ডার দেবে ভাই, এটা আমি ভাবতেই পারিনি। তাহলে কিন্তু এটাই আজকে আমার লাস্ট অর্ডার হবে, কারণ শ্যামনগর অবধি গিয়ে ওখানে অর্ডার দিয়ে ব্যারাকপুরে আসাটা কিন্তু কোনো রকমেরই সেন্স হয় না। এটা দিয়ে কিন্তু আমি বাড়ি চলে যাব, বা শ্যামনগরেই দাঁড়িয়ে থাকবো, যদি ওখান থেকে টানে আবার ছোটখাটো মানে ইছাপুর পলতা এইসব দিকে হয়তো টানতে পারে, সেগুলো টানলে চলে যাবো, কিন্তু যদি না টানে তাহলে ভাই বাড়ি চলে যাবো। তো এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশনে। আপনার? হ্যাঁ 5 স্টার দিয়ে দেবেন। ও ভাই অর্ডার কমপ্লিট, আর এটাতে কিন্তু পেলাম ভাই 62 টাকা। আরে ভাই আর একটা অর্ডার ঢুকলো ভাই 36 টাকার। এই দেখো আমাদের বাড়ির গলি এটা, ঠিক আছে, আর বাড়িতে ঢুকতে যাব তখনই কিন্তু ভাই 36 টাকার অর্ডার ঢুকিয়ে দিল। তো চলো কি আর করা যাবে, যাই অর্ডারটা কমপ্লিট করে আসি। ভাই অর্ডার তো পেয়েছি, আর তার সাথে কিন্তু আবার 30 টাকার টিপসও পেয়েছি। 31 ডিসেম্বরে কাজ করলাম ভাই, এত জায়গায় পিকনিকে অর্ডার করছে সবাই, দেখলাম না কেউ টিপস দিল। এই একটা অর্ডার যে কিনা আমাকে টিপস দিল। তো এখন চলে এসেছি কিন্তু রেস্টুরেন্টের সামনে। কেমন আছো বলো? অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো
তো ভাই রাতের বেলা এই অর্ডারে এসে কার ওয়েট করতে ইচ্ছা করে ভাই। যাই হোক ভাই 30 টাকা টিপস রয়েছে যেহেতু, তো একটুখানি ওয়েট করেই নি। আর আমার গাড়িতে ভাই একদমই তেল নেই, রাস্তাঘাটে বন্ধ না হয়ে যায় ওইটাই খালি ভাবছি এখন। আমার দাদা এটা 9563 পিক আপ মেরে দেবো, রেডি মারা নেই, পিক আপ করে দিচ্ছি আমি, ঠিক আছে দিয়ে না ফটো তোলো। এখন বাজে 11:52, তো আজকের কিন্তু এটাই আমার লাস্ট অর্ডার হবে। তো বন্ধুরা এখন কিন্তু 12টাও বেজে গেছে, তো সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরটা তোমরা সবাই ভালো করে শুরু করো, নিজেদের পরিবার আর প্রিয়জনদের সাথে কিন্তু ভালো সময় কাটিও। আর আমার কথাই বা কে ভাবতে পেরেছিল যে বছরের এরকম শুরুটাও আমি কাজ করেই কাটাবো। তো যাই হোক এখন কিন্তু চলেও এসছি প্রায় কাস্টমারের লোকেশনের সামনে। হ্যাপি নিউ ইয়ার। তো ভাই 2024-এর লাস্ট অর্ডার যেটা ছিল তো সেটাও কিন্তু আমি ডেলিভার করে দিলাম, দেখি কত হলো কি না হলো। তো 35 টাকা কিন্তু অর্ডারটা পেলাম, আর তার সাথে কিন্তু 30 টাকা আবার টিপস আছে, আর তার সাথে কিন্তু আবার 55 টাকার ইনসেন্টিভ আছে। কত হলো তোমরাই ক্যালকুলেশন লাগিয়ে নিও। তো বন্ধুরা আজকের মতন সমস্ত অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আজকে কিন্তু 4টে থেকে 6টা অবধি আমি 2টো অর্ডার কমপ্লিট করেছি, আর 20 টাকা করে ইনসেন্টিভ অনুযায়ী সেটাতে পেয়েছি ভাই 40 টাকা। 6টা থেকে রাত 12টা অবধি কিন্তু আমি টোটাল 10টা অর্ডার কমপ্লিট করেছি, আর 55 টাকার ইনসেন্টিভ অনুযায়ী তাহলে সেখানে পেলাম আমি 550 টাকা। তাহলে আজকের টোটাল ইনসেন্টিভ কাউন্ট কিন্তু আমার 590 টাকা, আর আজকের অর্ডার আর্নিং কিন্তু আমার হয়েছে 510 টাকা। তাহলে 590 আর 510 মানে আজকের কিন্তু টোটাল আর্নিং হয়েছে আমার 1100 টাকা। আর এখনো কিন্তু বাড়ি যেতে পারিনি, তাই বাড়ি গিয়েই কিন্তু একেবারে হিসাব করে দেখবো যে কত কিলোমিটার আমার গাড়ি চলেছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এডিট করার সময় তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো যে আজকে কত টাকা তেল পুরলো। তাহলে আজকে 1100 টাকার থেকে ওই টাকাটা বাদ গেলে কিন্তু আজকে টোটাল আমার এই টাকাটা রইলো। তো জোম্যাটো থেকে বলা হচ্ছিল যে 2000 টাকার উপরে নাকি আর্নিং হবে ডিনারে যদি আমি কাজ করি, আর যেই টাইম বলেছিল সেই টাইমই কিন্তু আমি কাজ করেছি, বাট আমার 2000 তো দূরের কথা 1500ও হলো না। আর আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও, আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরে এরকমই আর একটা নতুন ভিডিওর সাথে।